উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের আরও খবর জানাতে এবার মাদারীপুর, বগুড়া ও লক্ষ্মীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব মাদারীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, ১ ঘন্টা অতিবাহিত হয়েছে। শুরুতে একটু আবহাওয়া পরিস্থিতির খবর জানাবেন, আর ভোটারদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এখানে মাদারীপুরের কথা যদি বলি, সকালে বৃষ্টি হয়েছে এবং এখনো আকাশে মেঘ রয়েছে, অর্থাৎ সূর্যের দেখা এখনো মেলেনি। আমরা যদি আকাশের পরিস্থিতির কথা বলি তাহলে সকালের দিকেই বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির প্রভাব কিছু খানিকটা ভোটে পড়তেও পারে। তবে আমরা যেই ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মাদারীপুর পৌরসভার ১ নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের যারা ভোটার তারা এখানে ভোট দিবেন। কেন্দ্রের নাম হচ্ছে আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই ভোট কেন্দ্রে ১৯৮০ হচ্ছে নারী ভোটার এবং প্রায় ২২৮৭ মতো হচ্ছে পুরুষ ভোটার। সেক্ষেত্রে প্রায় ৫,৫০০-৬,৫০০ মতো ভোটার, কিন্তু উপস্থিতি একদমই কম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যাদের দেখছেন তারা মূলত ভোট গ্রহণ সংশ্লিষ্ট কিংবা এজেন্ট অথবা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য, আনসার সদস্যরা আসলে এখানে দায়িত্ব পালন করছেন। লাইনে দাঁড়াতে হচ্ছে না। ভোটের পরিবেশ নিয়ে যদি বলি, আসলে এখন পর্যন্ত বাধা বিঘ্নের বা বড় রকম সংঘাতের কোনো অভিযোগ নেই। আমরা এই কেন্দ্রটির বাইরেও আরও অন্তত ৪টি কেন্দ্রে গিয়েছি এবং সেখানের পরিস্থিতি আসলে একই রকম। যাদের কাছেই জানতে চেয়েছি তারা যেটি বলছেন, তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন, তবে উপস্থিতি একদমই হাতে গোনা, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে কাউকে ভোট দিতে হচ্ছে না। যারা আসছেন তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। এটি হচ্ছে আসিবুর রহমান খান, অর্থাৎ শাহজাহান খান ছেলে। তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার চাচা, অর্থাৎ শাহজাহান খানের যিনি চাচাতো ভাই শফিক খান, পাবিলুর রহমান শফিক খান, তিনিও মূলত এই কেন্দ্রে ভোট দেন। অর্থাৎ শাহজাহান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তার বাসার সামনের যে ভোট কেন্দ্রটি সেখানকার পরিস্থিতি আমরা আসলে দর্শকদেরকে দেখাচ্ছি। সাধারণ ভোটাররা যেটি বলছেন যে নির্বিঘ্নে প্রভাবহীনভাবে তারা আসলে ভোট দিচ্ছেন, কেউ তাদেরকে বাধা প্রয়োগ করছেন না। এর বাইরে এই উপজেলাতে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি 5 প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পরিমাণে র্যাব, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। অর্থাৎ নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা সেই রকম কোনো বাধার কিংবা এজেন্ট বের করে দেওয়ার আসলে কোনো খবর পাইনি। যদিও এখানকার প্রতিপক্ষ যিনি পাবলিউর রহমান শফিক খান, তার চিফ এজেন্ট ইয়াদ আলী, অর্থাৎ মাদারীপুর পৌরসভার যিনি মেয়র ইয়াদ আলী, তিনি আসলে একটি অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে বেশ কয়েকটি কেন্দ্রে তাদের মোটরসাইকেল এজেন্ট বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা সেই কেন্দ্রগুলোতে খবর নিয়ে দেখেছি এবং তিনি যে অভিযোগটি করেছেন তার আসলে সত্যতা আমরা পাইনি। এখন পর্যন্ত 1 ঘন্টা ভোট হলো, সেক্ষেত্রে ভোটের উপস্থিতি খুবই কম। সেজন্য কেউ কেউ আবহাওয়াকে দোষছেন, তবে নির্বিঘ্নে বাধাহীন অবাধে আসলে সাধারণ মানুষ যারা তারা আসলে ভোট দিতে আসছেন, তবে উপস্থিতি একদমই হাতে গোনা এবং খুবই কম। আলামিন আমাদের সাথেই থাকবেন। এবার একটু বগুড়াতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়াতে আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? সকালে তো বগুড়ায় নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, তো আবহাওয়া পরিস্থিতিতে ভোটারের উপস্থিতি কি একটু কমেছে কি? হ্যাঁ, বৃষ্টি সকালেই হয়েছে এবং এখনো গুড়ি গুড়ি পড়ছে এবং আবহাওয়ার যে অবস্থা সেটি মূলত এই যে ভোটার তাদের চলাচলের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করেছে, যে কারণে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অনেক কম। এটি বলছেন যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা। আর আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছে এটি গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমি ভোট শুরু হওয়ারও প্রায় 10 মিনিট আগে পৌঁছেছি। তখন থেকে এখন পর্যন্ত যে উপস্থিতি দেখছি সেটি বলা যায় যে এই কেন্দ্রের তুলনায় খুবই কম। এর আগে যখন উপজেলা নির্বাচন বা সংসদ নির্বাচন আমরা দেখেছি, এখানে দীর্ঘ লাইন দেখতে পেয়েছি ভোটারদের, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে একেবারেই আজকে ভোটার শূন্য মাঠ এবং যে 2-1 জন আসছে সেটি একেবারেই হাতে গোনা, অনেকটা দায়িত্ববোধ থেকেই চলে এসছে এবং তারা এসে ভোট দিয়েছেন। আমি একটু আগে প্রিজাইডিং অফিসারের কাছে যে তথ্য পেয়েছি তাতে এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 3,887 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,871 আর নারী ভোটার 2016। কিন্তু এখন পর্যন্ত ভোটের যে কাস্ট যেতে আমি 1 ঘন্টায় পেয়েছি তাতে 10টি বুথে ভোট পড়েছে 30টি মাত্র। 3টি বুথে কোনো ভোটই পড়েনি আর 2টি বুথে 1টি করে পড়েছে। এর বাইরে 1টি বুথে খুব বেশি ভোট পড়েছে 12টি, এরপরে 5 আর 6 এরকম অবস্থা। এর বাইরে আমি অন্যান্য এলাকায় খবর নিয়েছি, সেসব এলাকা থেকেও আমরা একটা তথ্যই পাচ্ছি যে এই আবহাওয়ার কারণে আসলে ভোটারদের উপস্থিতি কম এবং ভোটও পড়ছে খুবই কম। বলা যায় যে একেবারেই সেই সব কেন্দ্রের আগের যে ঐতিহ্য সেটাকে ভেঙে একেবারে ভোটারদের উপস্থিতি কম। আর বগুড়ায় আজ 3টি উপজেলায় ভোট হচ্ছে, গাবতলী, সারিয়াকান্দি এবং সোনাতলা। এই 3টি উপজেলার 222টি কেন্দ্রে 6,41,000 ভোটারের নির্বিঘ্ন ভোটকে নিশ্চিত করতে
প্রায় সব মিলিয়ে 4000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এর মধ্যে বিজিবি রয়েছে, র্যাবও রয়েছে। হাসিবুর আমাদের সাথেই থাকবেন। এই পর্যায়ে আমরা লক্ষ্মীপুরে যাব, সেখানে রয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, মাদারীপুর এবং বগুড়াতে আমরা যেটা দেখলাম যে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি একটু কম দেখা গেছে। লক্ষ্মীপুরের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আপনার কেন্দ্রের অবস্থা জানাবেন। লক্ষ্মীপুরে যে দুইটি উপজেলা ভোট হচ্ছে, যে রামগতি এবং কমলনগর, এই দুইটি উপজেলায় কিন্তু আমরা দেখছি এখানে যে ভোটার যে উপস্থিতি একদম কম। অর্থাৎ এই বৃষ্টি ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। এই বৃষ্টির কারণে মূলত ভোটার উপস্থিতি কম বলে এখানকার যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন বা ভোটার রয়েছেন বা প্রার্থী রয়েছেন তারা জানিয়েছেন। তারা বলছেন ভোটার দিন দিনে বেলা যখন বাড়বে, বৃষ্টি যখন কমবে তখন ভোটার বাড়বে। তবে যদি আমি আপনাকে একটু দেখাই, আমি এখন যে কেন্দ্রে রয়েছে, কেন্দ্র হলো তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এখানে 4700 ভোটার রয়েছে। এই ভোটার মধ্যে ইতিমধ্যে আমরা 1 ঘন্টার বেশি সময় হয়েছে ভোট শুরুর। যে 50টি ভোট কাস্টিং হয়েছে, এমনকি আমরা এখানে যে প্রিজাইডিং অফিসার বা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি। এর বাইরে কিন্তু যে অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে, যে আরও যে কেন্দ্র রয়েছে, টোটাল 2 উপজেলায় 143টি কেন্দ্র। প্রত্যেকটি কেন্দ্রে একই অবস্থা, ভোটার উপস্থিতি একদম কম। তবে এখানে দুইটি উপজেলা ভোটার সংখ্যা 3,84,927 জন। এর মধ্যে আমাদের এই যে দুইটি উপজেলা প্রার্থী রয়েছে, চেয়ারম্যান 11 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ 16 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 6 জন। এই প্রার্থীরা কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করেন নাই। আমি এখন যে কেন্দ্রে আছি, এই কেন্দ্রে 2 জন প্রার্থীর ভোট কেন্দ্র, তারাও ভোট দিয়েছেন কিছুক্ষণ আগে। মেজবাউদ্দিন যে প্রার্থী এবং বাবুল খান, তারাও ভোট দিয়েছেন। তারা ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত যে পরিবেশ, সে পরিবেশ তাদের অনুকূলে রয়েছে এবং পরিবেশ এখন পর্যন্ত ভালো। কোনো ধরনের মানে শুরু থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে যে প্রচার শেষে আজ ভোট হচ্ছে। তবে ভোটার যে উপস্থিতি সেটি একদম কম। যে হাতে গোনা ভোটার উপস্থিতি যারা আসছেন, তারা লাইনে না দাঁড়িয়ে তারা সুন্দরভাবে তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।